সকালবেলা সব বাসি কাজ সেরে নিয়ে আমি স্নান টান সেরে পুজো করে নিয়েছিলাম। আর তারপরেই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর একদিকে দুধটা ফুটতে দিয়েছি, আর এদিকে চাটাও আমার হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম লুচি আর আলু পটলের দম। তো ওটাই ছেলেকে টিফিন দিয়েছি, ছেলে স্কুল চলে গেছে। আর এরপরে আমি অন্য কাজগুলো করব। আমি তনিমা ডেলি লাইফে সবাইকে স্বাগত। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। এই সুন্দর রোদ উঠেছে আজকে, আর ছাদে জামা কাপড় নিয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলবো। ছাদে আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। অন্য কাজ শুরু করার আগে আমি তোমাদের সঙ্গে কিছু কথা একটু শেয়ার করে নিই। আমি বেনারস বেড়াতে যাচ্ছি, তো ওখানে বেড়াতে যাব, তো ঠিক সময় মতো হয়তো সবার পরিবারে যেতে সময় পাবো না। তো যখন আমি আবার বাড়ি ফিরবো তখন আবার তোমাদের ভিডিওতে যেরকম আমি সময় দিয়ে আসতাম সেরকমই আমি যাব। তবে যখন যখন সময় পাবো আমি তখনই তার ভিডিও দেখে নেব আর ফুল ওয়াচ করে আসবো, এটা বিশ্বাস রাখতে পারো আমার উপর। আর একটা কথা আমি বেড়াতে যাচ্ছি আমার হাজব্যান্ড আমার ছেলের সঙ্গে, আর আমার সঙ্গে যাচ্ছে আমার মা বাবা, আমার মামা আছে, আর আমার বাবার এক বন্ধু আছে। তো আমরা 6 জন আমাদের টিম আছে, আমরা যাচ্ছি। আর যাদের সঙ্গে যাচ্ছি সেটাও আমার একটা কাকু সম্পর্কে হয়। তো ওই কাকু 45 জন আমরা মোট এই বেনারস ট্যুরে যাচ্ছি। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হয়তো সময় মতো ভিডিও দিতে পারবো না, আর হয়তো সময় মতো সবার ভিডিওতে যেরকম আমি সময় দিয়ে আসি সেরকম দিতে পারবো না। তবে যখন যেটা আমি সময় পাবো, যার ভিডিও সামনে পাবো, অবশ্যই তার ভিডিওতে গিয়ে আমি দেখে আসবো। আর একটা কথা আশা রাখবো আমার পুরনো বন্ধুদের কাছে, তারা যেন আমাকে ভুলে না যায় এই কয়েকদিনে। তো আশা রাখবো তারা সব সময় যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে যেন সেইভাবেই সাপোর্ট করে যায়। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করো তো তাদেরকে অবশ্যই বলবো তোমরা সব আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে। আর একটা বেল আইকন আছে, ওটা অল অপশানে ক্লিক করে দিও। তো যাই হোক, চলো পরে কাজগুলো যেগুলো করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই টবে না আমি একটা গাছ বসিয়েছিলাম, গাছটা না হয়নি, জানো তো, মরে গেছে। তো সেই জন্য এই টবটাকে নিয়ে যাব, নিচে একটা গাছ আছে, আমি বসিয়ে দেব। এদিকে দেখো আমাদের ব্যাগপত্র মোটামুটি গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো রেখে দিয়েছি, আর লাস্ট মিনিটের কিছু গোছগাছ আছে, ওগুলো করব পরে। তো এবার চলে এসেছি রান্নাঘরে এসে দেখছি অনেক চিংড়ি মাছ এসছে, আর নিয়ে এসেছে পার্সে মাছ। তো এগুলোকে আমি একটু ধুয়ে নেব। আর কি সব রান্না না আমি আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকবেন, ওনারা যেতে পারবেন না। মানে আমার শাশুড়ি মার আগে এই জায়গায় ঘোরা হয়ে গেছে, তো 2-3 বছর আগে ঘুরে এসেছেন উনি। তো সেই জন্য ওনার এই জায়গাটা ঘোরা আছে, আর আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতে থাকবেন। তো সেই জন্য আমি একজনকে বলেছি, সে আর কি একটু রান্নাবান্না করে দেবে, না হলে তো মানে আমার শাশুড়ি মা পারবেন না। তো যাই হোক, আজকে চিংড়ি মাছটা রান্না করব। আর বেশি সবজি সেই জন্য আনা করাইনি, কেন কি এই কয়দিন রান্না হবে না, বেকার নষ্ট হবে। তো সেই জন্য ফ্রিজে যে কয়টা সবজি আছে ওইগুলো দিয়েই আর কি আমি চালিয়ে নেব। আর আজকে করে নিচ্ছি একটু, চিংড়ি মাছটা বেশি করেই নিয়ে এসেছে, তো একটা নারকোল রয়ে গেছে, তো নারকোলটা দিয়েই আজকে আমি চিংড়ি মাছটা একটু করে নেব। আমি একটু বড় চিংড়ি মাছ আনতে বলেছিলাম, কিন্তু আজকে ও পাইনি। তো সেই জন্য চিংড়ি মাছটা বেশ ছোট হয়ে গেছে, এটা একটু চচ্চড়িতে দিয়ে করলে ভালো হতো। তো কি করব, নারকেলটাও খারাপ হয়ে যাবে, আমরা বেরিয়ে আসতে আসতে তখন যাবে নারকেলটা খারাপ হয়ে, সেই জন্য নারকেলটা দিয়ে একটু করে নিয়েছি। আর একটা হালকা পাতলা পার্সে মাছের ঝোল করছি, কেন কি পার্সে মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করি, কিন্তু আজকে আর সর্ষে বাটা দিয়ে করলাম না, যেহেতু ওটা নারকেল দিয়ে করেছি, একটু বেশি ভারী হয়ে গেছে বলতে গেলে। আর সেই জন্য একটু পাতলা করে ঝোল করেছি টমেটো দিয়ে। আর এই যে দেখো, এই যে ওল ভাতে দিয়েছিলাম ওটাকে আর কি ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দিয়ে সর্ষে দিয়ে একটু মেখেছি, মানে কাসুন্দি দিয়ে মেখেছি, আর এই যে মাছের ঝাল
হয়ে গেছে। আজকের হচ্ছে দুপুরের রান্না, আর দুপুরের রান্না বান্না সেরে সবাইকে খেতে টেতে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্কুলে ছেলেকে আনতে। আর স্কুল থেকে এনে আমি কি করছি, আজ অনেক দিন থেকে না মানে এই যে একটা লেবু গাছ আমি এক জায়গা থেকে কুড়িয়ে এনেছিলাম, মানে ফেলে দিয়েছিল একজন, আর দেখছি না লেবু গাছটা খুব ভালো। তো সেই জন্য আমি দেখলাম লেবু গাছটা একদম সুন্দর লেবু গাছ, কিন্তু ওরা ফেলে দিয়ে চলে গেছে। তো সেই জন্য আমি কি করেছি, ওটা আমি একটা জমিতেই ছিল, সেই জমি থেকে আমি কি করেছি লেবু গাছটাকে তুলে নিয়ে এসেছিলাম। আর তাকে না আর টবে বসাবার সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি ভেবেই রেখেছি যে না, আজকে আমি ওই যে টবটা ছাদে ছিল ওটাকে নিয়ে এসেছি, ওটাতেও মাটি ছিল, তো কিছু মাটি আমি তুলে রেখে দিলাম। আর এই লেবু গাছটাকে আমি কি করলাম, নিয়ে বসিয়ে দিচ্ছি। তো মানে গাছটা দেখলাম ভালো, তো কেন আমি ফেলে দেবো, মনে হলো তো টব ফাঁকা ছিল, তো দিলাম বসিয়ে। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছিলাম, তো আশা রাখবো তোমরা সবাই শেষ পর্যন্ত ছিলে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। আমার ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রাখবো আমার নতুন বন্ধুদের কাছে। আর পুরনো বন্ধুরা তো অবশ্যই আমার সাথে আছে, পাশে আছে, কারণ তোমরা ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো এই যে দেখো বসানো হয়ে গেছে লেবু গাছটা, তো কী সুন্দর দেখো জল পেয়ে কী সুন্দর পাতাও বেরিয়েছে। তো যাই হোক, আমি বসিয়ে দিলাম। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।